ডিয়ার ভিউয়ার্স, ট্রেন্ড নিউজ চ্যানেলে আপনাদেরকে অভিনন্দন। এই মুহূর্তে বদলি নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এসেছি। দেখুন, আসলে আর কতদিন চলবে শূন্যপদে এই বদলি বদলি খেলা? পরিপত্রই বা কবে, যা বললেন শিক্ষা সচিব। তো আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর পাওয়া গেছে এবং সেই খবরটি বা সেই আপডেটটি এই পুরো ভিডিওতে আমি তুলে ধরবো। আপনারা না টেনে পুরো ভিডিওটি অত্যন্ত মনোযোগ সহকারে দেখুন, তাহলেই বুঝতে পারবেন যে আসলে এই বদলি কি হবে না হবে না। দেখুন, শূন্যপদে বদলি প্রজ্ঞাপন জারিতে দেরি যে কারণে, অর্থাৎ যে কারণগুলো আমাদের শিক্ষা উপদেষ্টা বলেছেন বা যে কারণগুলো তিনি দাঁড় করিয়েছেন বদলি প্রজ্ঞাপন জারিতে দেরি হচ্ছে কেন, সেটা আপনি এই পুরো ভিডিও দেখলে বুঝতে পারবেন। আরও নিজে নিজে আপনি বিচারও করতে পারবেন যে তার যুক্তিগুলো বা তিনি কারণ যারা দেখেছেন সেটা কতটুকু গ্রহণযোগ্য। এছাড়া দেখুন যে তার মতে ইন্ডেক্সধারী সব শিক্ষকই বদলির সুযোগ পাবেন, এটাও শিক্ষা উপদেষ্টাও বলেছেন। অর্থাৎ এই যে 3.5-4 লক্ষ শিক্ষক কর্মচারী আছে সবাই নাকি বদলি পাবে, এরকমই বলেছেন। তো ভিউয়ার্স, পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন অল করে দিন, যাতে পরবর্তীতে যে কোনো ভিডিও আপনার কাছে খুব সহজেই পৌঁছে যায়। এছাড়া আপনি একটি লাইক, কমেন্ট, শেয়ার করুন যাতে এই ভিডিওটি সবাই দেখতে পারে। ভিউয়ার্স, দেখুন, শূন্যপদে বদলি প্রজ্ঞাপন জারিতে দেরি যে কারণে, এখানে আমাদের শিক্ষা উপদেষ্টাকে প্রশ্ন করা হলে যে কেন এখনও শূন্যপদে বদলি প্রজ্ঞাপন জারি হচ্ছে না, তিনি বেশ কয়েকটি কারণ দেখিয়েছেন। সেই কারণগুলোই এখন আমরা একটা একটা করে বিশ্লেষণ করব যে আসলে তার কারণগুলো কতটুকু যুক্তিযুক্ত। যেখানে অর্থনৈতিক কোনো ব্যাপার নেই, তারপরেও একটা বদলি প্রজ্ঞাপন জারি হয় না, এটা কেমন ধরনের যুক্তি হতে পারে? দেখুন, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিভুক্ত শিক্ষকদের শূন্য পদে হবে এখানে বদলি চালু করতে যাচ্ছে সরকার। বিপুল সংখ্যক শিক্ষককে অনলাইনে বদলির আওতায় আনা যাবে কি না যাচাই বাছাই করতে বিলম্ব হওয়ায় বদলি প্রজ্ঞাপন জারি করেনি মন্ত্রণালয়। মূলত বিশেষজ্ঞ কমিটির মতামত পেতে বিলম্ব হওয়ায় প্রজ্ঞাপন জারিতে দেরি হচ্ছে বলে জানা গেছে। এটা আমার কাছে গ্রহণযোগ্য কোনো কারণ নয়। বাংলাদেশে এই বিশেষজ্ঞ কমিটি কবে মতামত দেবেন এটার কোনো নিশ্চয়তা নেই। এছাড়া আর কি বলেছে দেখুন, এ বিষয়ে শিক্ষা প্রতিষ্ঠা ওয়াহিদউদ্দিন মাহমুদা ডেলি ক্যাম্পাসকে বলেন, বেশ কিছু কারণে বেসরকারি শিক্ষকদের সর্বজনীন বদলি প্রজ্ঞাপন জারি করা সম্ভব হয়নি। প্রায় 5 লাখ শিক্ষক কর্মচারী বদলি আওতায় আনা খুব সহজ ব্যাপার নয়, আমরা সবাই জানি এটা সহজ ব্যাপার নয়। আমরা বিষয়টি নিয়ে কাজ করছি, বিশেষজ্ঞ কমিটির মতামত পাওয়া গেছে, খুব দ্রুত শিক্ষকেরা সুখবর পাবেন। এই খবরটি কিন্তু আজকে নতুন নয়, এই খবরটি এই শিক্ষা উপদেষ্টা ক্ষমতা নেওয়ার পর থেকেই বলে আসছেন এবং বারবার তার কাছে তলব করা বা যাওয়া হলেও তিনি একই ধরনের মন্তব্য করে আসছেন যে হয়তোবা কখনো বলছেন যে শুধু এনটিআরসির মাধ্যমে নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের বদলি দিবেন, আবার আজকে বলেছেন যে এই 5 লক্ষ শিক্ষকদেরই তিনি বদলির আওতায় নিয়ে আসবেন। সো আসলে কী হতে যাচ্ছে সব কিছু মিলে একটা হজবরল অবস্থা বলেই আমার মনে হচ্ছে। যারা দূর দূরান্ত চাকরি করছেন তারা নিরাশ হওয়ার মতনই একটি বিষয় দেখা দিয়েছে। তো ভিউয়ার্স, আসলেই বিষয়টি ভেবে দেখার মতন একটি বিষয়। আসলে কবে নাগাদ যে বদলি চালু হয় এরকম কোনো নির্দিষ্ট বিষয় তিনি আমাদেরকে বলতে পারেননি। আরও যেটা গুরুত্বপূর্ণ বিষয়, তিনি যে নতুন যে তথ্যটা এই ভিডিওতে আমাদের তিনি যে তুলে ধরেছেন সেটা হচ্ছে যে এই শুধুমাত্র এনটিআরসির মাধ্যমে নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের বদলির আওতায় আনা সম্ভব হচ্ছে না। আর যখন এই এনটিআরসির মাধ্যমে নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের বদলিতে নিয়ে আসার কথা হচ্ছে, তখন এই সকল শিক্ষকরা যারা ইন্ডেক্সধারী সকলের পক্ষ থেকে একটি আন্দোলনের হুমকি আসতেছে। এই জন্য দেখুন যে সকল ইন্ডেক্সধারী শিক্ষকরাই বদলির সুযোগ পাবেন, এরকমটাই জানিয়েছেন উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ। বুধবার একটি গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এসব তথ্য জানিয়েছেন এবং ওই প্রতিবেদকের সাথে আলাপকালে শিক্ষা উপদেষ্টা বলেন, বেসরকারি শিক্ষক শূন্য পদের বিপরীতে সার্বজনীন বদলি নিয়ে কাজ করছি। আজ আমাদের প্রকৌশল অর্থাৎ বুয়েট প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সাথে আলোচনা হয়েছে এবং একদল বুয়েট শিক্ষক নাকি জানিয়েছেন, বিশেষজ্ঞ দল জানিয়েছেন যে সব ইন্ডেক্সধারীকে সফটওয়্যারের মাধ্যমে বদলির আওতায় আনা সম্ভব এবং এই সম্ভব জানিয়েছেন জন্যই এখন আরও দেরি হবে বদলির প্রজ্ঞাপন পুরোপুরি প্রসেস করে নিয়ে আসতে। তো ভিউয়ার্স, আসলে বদলি
করতে কোনো টাকা লাগবে না, এখানে সরকারের কোনো বাজেটের দরকার নেই। কিন্তু এই যে এনটিআরসির মাধ্যমে নিয়োগপ্রাপ্ত শিক্ষকরা বাড়ি থেকে শত শত কিলোমিটার দূরে অবস্থান করে চাকরি করছেন, অনেকের দাম্পত্য জীবন ভেঙে যাচ্ছে, অনেকে পরিবার থেকে অনেক দূরে অবস্থান করায় তারা বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হচ্ছে। তার মধ্যে একটি সমস্যা হচ্ছে বর্তমানে দ্রব্যমূল্যের বৃদ্ধি। এই সব কিছু বিবেচনা করলে যে এনটিআরসির মাধ্যমে নিয়োগপ্রাপ্ত শিক্ষকরা যে দূর দূরান্ত অবস্থান করছে, এদের আসলে দুঃখ বিবেচনা করার মতন কেউ আছে বলে আমার মনে হচ্ছে না। তো ভিউয়ার্স, আশা করেছিলাম যে এনটিআরসির মাধ্যমে নিয়োগপ্রাপ্ত শুধু শিক্ষকদের বদলে যদি চালু হয় তাহলে হয়তো বা খুব তাড়াতাড়ি প্রক্রিয়া হবে আর কি। কিন্তু এখন শিক্ষা উপদেষ্টা যে কথা বলছেন এটা এক ধরনের প্রহসনের মতনই আমার মনে হচ্ছে। এখানে তিনি কিছুটা অজুহাত দিলেন যে সব শিক্ষকরা এখানে আন্দোলনে যাচ্ছে যদি এনটিআরসির মাধ্যমে বদলি চালু করতে যাই। এই অজুহাত দিয়ে হয়তো বা আরও বেশ কিছু সময় ব্যয় হবে এবং আসলেই এই শিক্ষা উপদেষ্টার দ্বারা বদলির প্রজ্ঞাপন জারি হবে কিনা এটা আমার এখন সন্দেহ হচ্ছে। তো আপনাদের মতামতের জন্য কমেন্ট বক্স রেখে দিলাম। আপনারা অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্য কমেন্ট বক্সে উল্লেখ করবেন যে আসলেই কি বদলি চালু হবে শূন্য পদে, স্কুল কলেজ মাদ্রাসা অথবা শুধুমাত্র এই পারস্পরিক যে বদলির একটা ছেলে খেলার যে একটা প্রজ্ঞাপন দিয়ে রাখছি এভাবেই চলতে থাকবে। তো ভিউয়ার্স, আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে দিয়ে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে আপনার মন্তব্যটি উল্লেখ করবেন। তো এখনকার ভিডিওটি ছিল মূলত এটুকুর বিষয়ের উপর। এখানে আসার কোনো সংবাদ নেই আমি মনে করি, এবং আপনাদের হয়তোবা পুরো ভিডিও দেখার পরে বলবেন যে আপনার ভিডিওতে কিছুই নেই। তো মন্তব্য করার অধিকার আপনার আছে, আপনি যে কোনো মন্তব্য করতে পারেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।